গুড আফটারনুন এভরিবডি। আমরা গতকাল একটা পোস্ট দিয়েছিলাম আমাদের নতুন উদ্যোগ, যেটা আমরা 2026 সালের জানুয়ারি মাসে শুরু করতে চলেছি। তো সেই ব্যাপারে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে মেন্টর এবং গাইড হিসাবে আমাদের এই উদ্যোগে কারা থাকছেন। আমি নামগুলো বলেছি, আরও একবার বলে দিচ্ছি। আমাদের সাথে থাকছেন প্রিয়তোষ পিবলাই, WBCS 2022 এক্সিকিউটিভ র্যাঙ্ক 1, এবং আমি অভিজিৎ মণ্ডল, WBCS 2021 এসিটিও, অরুণ কুমার সাউ, WBCS 2021 এসিটিও, সপ্তর্ষি ভট্টাচার্য, WBCS 2021 এসিটিও এবং 2 টাইমস ইউপিএসসি প্রিলিম কোয়ালিফাইড। এর সাথেও আমাদের সঙ্গে থাকছেন অনিন্দ্য চৌধুরী, WBCS 2019 পিএসসি ক্লার্কশিপ সেক্রেটারিয়েট। এখন আমরা আমাদের এই নতুন উদ্যোগটা কিভাবে এগিয়ে নিয়ে যাব, এই ব্যাপারে অনেকেই একটু আইডিয়া চাইছিলেন। তাদের জন্য আমি একটা ছোট্ট হিস্ট্রির উপর কয়েকটা ইনফরমেশন আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। সেটা হলো, হিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেটা প্রিলিমে WBCS এ একটা পিভটাল রোল প্লে করে। এছাড়াও অন্যান্য চাকরির পরীক্ষা এবং WBCS মেন্সে এখানে একটা 100 মার্কসের একটা সাবজেক্ট হিসাবে এটা ট্রিট হয়। তো সেই কারণে হিস্ট্রি যদি আমি বলি, তাহলে হিস্ট্রির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ জিনিস হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং তার সেশনগুলো। এখানে কয়েকটা তথ্য আমি একটু শেয়ার করি। যেমন, জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি, এটা আমরা সকলেই জানি। কিন্তু আমাদের যদি বলা হয় এই উমেশচন্দ্র ব্যানার্জি কি জাতীয় কংগ্রেসের আর কোনো সেশনের প্রেসিডেন্ট হিসাবে ছিলেন, তাহলে আনসারটা হবে হ্যাঁ, তিনি 1892-তে এলাহাবাদ সেশনে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। আবার আমি যদি বলি যে বিজি তিলক যে বছর গণপতি উৎসব শুরু করেছিলেন, সেই বছর জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন, তাহলে সালটা আমাকে জানতে হবে 1893। তাহলে আমরা বলতে পারবো, কারণ 1893-তে জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে ছিলেন দাদাভাই নওরোজি। আবার ধরো, যদি আমি বলি বঙ্গভঙ্গের সময় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন, বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে, কিন্তু 1905 সালে তো জাতীয় কংগ্রেসের সেশন হয়েছে ডিসেম্বর মাসে। তাহলে গোপালকৃষ্ণ গোখলে উত্তর হবে না, উত্তর হবে 1904 সালে যিনি জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন, এবং তিনি হলেন হেনরি কটন। আবার আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা সকলেই জানি যে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট হচ্ছে অ্যানি বেসান্ত, 1917 সালের কলকাতা সেশনে। এবং যদি বলি জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট, তাহলে উত্তর হয় সরোজিনী নাইডু, যিনি 1925-এর কানপুর সেশনে প্রেসিডেন্ট হয়েছিলেন। কিন্তু আমরা যদি বলি জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালি মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন, তাহলে কিন্তু আনসার হয়ে যাবে নীলি সেনগুপ্ত, যিনি 1933-এর কলকাতা সেশনে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আবার ধরো, যদি আমি বলি যে জাতীয় কংগ্রেসের যে ইয়ংগেস্ট প্রেসিডেন্ট হিসেবে আমরা যাকে জানি, মৌলানা কালাম আজাদ, তিনি যখন জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন তখন তার বয়স কত ছিল, তাহলে আমাদের একটু ইনফরমেশন জানতে হবে। সেটা হলো 1888-এ তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং 1923-তে যখন জাতীয় কংগ্রেসের স্পেশাল সেশনটা দিল্লিতে হচ্ছে, তখন কিন্তু তার বয়স 35, যখন তিনি জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো পরীক্ষা ভিত্তিক এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বারংবার এসছে, সেই বিষয়ে তথ্য যদি আপনারা পেতে চান, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আপনারা যদি আপনাদের প্রস্তুতিটা আমাদের সাথে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে নিচের দেয়া নাম্বার দুটিতে আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।